জানেন কি গঙ্গায় ধুয়ে ফেলা সমস্ত পাপ কোথায় যায়? একবার এক ঋষি ভাবলেন মানুষ তার সমস্ত পাপ ধোয়ার জন্য গঙ্গায় যান, তাহলে এভাবে কি গঙ্গা পাপী হয়ে যায়? এই প্রশ্নের উত্তর জানার জন্য তিনি মহাদেবের তপস্যা করেন। তপস্যায় মহাদেব সন্তুষ্ট হলে প্রকট হন। তখন মহাদেবের কাছে ঋষি এই প্রশ্নটি জিজ্ঞাসা করেন, গঙ্গায় ধুয়ে ফেলা সব পাপ কোথায় যায়? মহাদেব তখন বলেন, এই প্রশ্নটি দেবী গঙ্গাকেই করা হোক। তখন দেবী গঙ্গা বলেন, আমি সমস্ত পাপ নিয়ে সমুদ্রে দিয়ে দিই, আমি কিভাবে পাপী হতে পারি? তখন ঋষি ভাবেন, তাহলে কি সমুদ্র পাপী? তখন মহাদেব এবং ঋষি সমুদ্রদেবের কাছে যান। সমুদ্রদেব বলে, আমি কিভাবে পাপী হতে পারি? আমি তো পাপকে বাষ্প করে মেঘ বানিয়ে দিই। তখন মহাদেব এবং ঋষি দুজনে মেঘের কাছে যান। মেঘ বলে, আমি পাপী নই, আমি কিভাবে পাপী হতে পারি? আমি তো মেঘকে আবার বৃষ্টি হিসাবে পৃথিবীতে নামিয়ে দিই। আর সেই বৃষ্টির জলে পৃথিবীতে ফসল উৎপন্ন হয়, আর সেই ফসল মানুষ আহার হিসাবে গ্রহণ করে। তাই বলা হয়েছে, যেমন কর্ম তেমন ফল।